মেয়ের আবদারে সেদিন বানিয়েছিলাম পুডিং। তো মামুনি তো খুবই এক্সাইটেড, কারণ খুব পছন্দের একটা খাবার। তো তাকে বলেছিলাম তুমি কাটিং করো। আমি বরাবরই চেষ্টা করি যখন মামুনের এক্সাম থাকে তখন ওর পছন্দের খাবারগুলো তৈরি করতে, তাহলে খাবারটা পছন্দসই হলে পরে খুব তাড়াতাড়ি খায় আর মন ভালো থাকে। আমি যেভাবে পুডিং তৈরি করি সেটা হচ্ছে সবথেকে ফাঁকিবাজি টেকনিক, সেটাই আজকে শেয়ার করব। দুধ খুব ঘন করে জাল করে নেই, তাহলে মনে হয় পুডিংয়ের যে থিকনেসটা সেটা বেশ ভালো হয়। তার জন্যই দুধ নিয়ে আসার পরে খুব ভালো করে জাল করে একদম লাল করে নিই। যেহেতু ক্যারামেল পুডিং বানিয়েছি তাই এই পুডিংয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো চিনি, দিয়ে এটাকে একটু হালকা আঁচে একদম ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। এই যে আমার ক্যারামেল একদম রেডি, এটাকে এখন ঠান্ডা করলেই একদম জমে যাবে। তারপর একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 2টা ডিম, 1 কাপের মতো দুধ। দুধটা হচ্ছে বেশ ঘন করে জ্বালিয়ে নিয়েছি, সেই দুধটাও দিয়ে দিলাম ব্লেন্ডারে। তারপরে দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করতে পারো। আমি এই কাপের হাফ কাপের মতো চিনি দিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে পুডিংয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিব। তারপরে বেশ কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিব, তাহলে কি হবে, ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। এবার ঢাকনাটা ঢেকে একটা বড় কড়াই নিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ফুটার পালা, আর প্রায় 35 থেকে 40 মিনিটের মতো এই আঁচটা আমি রেখেছি। 40 মিনিট পর চুলার জালটা অফ করে দিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে পুডিংয়ের যে মোলটা রয়েছে সেটা আমি ফ্রিজে রেখেছি 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর এই যে আমি ঢাকনাটা খুলে দেখলাম পুডিংটা একদম রেডি হয়ে গেছে। মোল্ড আউট করার আগে অবশ্যই চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকে খুলে নিতে হবে, তা না হলে খুব ভালো মতো ইজিলি পুডিংটা কিন্তু খুলবে না। তো এই ছিল আমার ঝটপট একটা পুডিংয়ের রেসিপি। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।